তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে গুগল অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। দেখেন অনেকেই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করছেন, সাবমিট করার পরে সেটা কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পাশাপাশি যে কারণে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পরেও সেটা অ্যাকসেপ্ট হয় না সে বিষয় নিয়েও আলোচনা করব। তো চলুন দেখে আসি যে কারণে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পরেও সেটা অ্যাকসেপ্ট হবে। এক নাম্বার, আপনার একটা টিন সার্টিফিকেট থাকতে হবে এবং সেই টিন সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনার গুগল অ্যাডসেন্সের নাম এবং এভরিথিং ডিটেলস মিল থাকতে হবে। আর যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনার রিলেটিভের কারো টিন সার্টিফিকেট নিয়ে সেই টিন সার্টিফিকেট অনুযায়ী আপনার গুগল অ্যাডসেন্স আপনি খুলবেন। 2 নাম্বার, আপনার নামের যদি এমডি কিংবা মিস্টারের পরে ডট চিহ্ন থাকে তাহলে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পরেও সেটা অ্যাকসেপ্ট হবে না। 3 নাম্বার, আপনার এনআইডি কার্ডের সাথে আপনার গুগল অ্যাডসেন্সের নাম, ঠিকানা এবং এভরিথিং সবকিছু কিন্তু মিল থাকতে হবে। যদি এই 3টা বিষয় ঠিক থাকে তাহলে আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করার সাথে সাথেই সেটা অ্যাকসেপ্ট হবে। তো আপনার গুগল অ্যাডসেন্সে যদি এ সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা কিভাবে পরিবর্তন করবে চলুন দেখে আসি। প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ব্রাউজারে যেন যে জিমেইল নাম্বার দ্বারা আপনি গুগল অ্যাডসেন্স খুলেছেন সেই জিমেইল নাম্বারটি যেন আপনার ব্রাউজারে লগ ইন থাকে। যাওয়ার পরে টাইপ করলাম গুগল অ্যাডসেন্স এবং সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম। তারপরে আপনাকে গুগল অ্যাডসেন্সের অফিসিয়াল যে পেজটা রয়েছে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে ক্রস চিহ্নের এখানে কেটে দিয়ে সাইন ইনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে পারবেন। এরপরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন পেমেন্টস, এখানে জাস্ট ক্লিক করুন। এরপরে পেমেন্টস ইনফো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আমি আমার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আমার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো সব কিছু ঠিকঠাক করে নেব। আর এখান থেকে চেঞ্জ করে নেওয়ার একটাই কারণ, এটার কিন্তু একটা সুবিধা রয়েছে। আপনি যদি এখান থেকে চেঞ্জ না করে নেন পরবর্তী যখন আপনি ট্যাক্স ইনফরমেশনগুলো দেবেন তখন কিন্তু আপনার ভোটার আইডি কার্ড কিংবা আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিট করতে হয়। আর আমি সেই ঝামেলায় পড়তে চাচ্ছি না, এই জন্যই এখান থেকে সবগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে আপনার গুগল অ্যাডসেন্সের নামের এমডির পরে যদি ডট চিহ্ন থাকে তাহলে সেটা উঠিয়ে দিন এবং আপনার এনআইডি কার্ড এবং টিন সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনার নামটা ঠিকঠাক করে নিন। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমার এনআইডি কার্ডের তো এমডির পরে ডট চিহ্ন রয়েছে, তাহলে কি আমি সাবমিট করতে পারবো না? ভাই আপনার এনআইডি কার্ড কিংবা টিন সার্টিফিকেটে এমডির পরে ডট চিহ্ন থাকলে সেটাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে এমডি কিংবা মিস্টারের পরে ডট চিহ্ন থাকতে পারবে না। এবং অনেকেরই কিন্তু মোবাইল ফোন নাম্বার অ্যাড করা থাকে না, তো আপনারা মোবাইল ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। তো ঠিকানা পরিবর্তনের সময় মনে রাখবেন প্রথমে আপনার গ্রাম বা আপনার বাসার ঠিকানা, তারপরে থানা, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পোস্ট কোড। যারা পোস্ট কোড খুঁজে পাচ্ছেন না তারা দেখবেন আপনার ভোটার আইডি কার্ডের পেছনে পোস্ট কোড দেওয়া রয়েছে, অথবা গুগলে সার্চ দিয়েও আপনি বের করতে পারবেন। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন, করার পরে এই সেভে আপনি ক্লিক করবেন। এরপরে এটা কমপ্লিট হওয়ার পরে আপনি হোমে চলে যাবেন। যাওয়ার পরে ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করার পরে একটা অপশন দেখতে পারবেন অ্যাড ট্যাক্স ইনফো, এখানে জাস্ট ক্লিক করুন। এরপরে স্টার্ট ফ্রম এখানে ক্লিক করুন। স্টার্ট ফর্মে ক্লিক করার পরে আপনার জিমেল নাম্বারের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, বলছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ, আপনার নামটা বলবে। তো আপনি কি কাজ করবেন, আপনার যে ধরনের অ্যাডসেন্স এর মধ্যে 2টা অপশনের মধ্যে আপনি সিলেক্ট করে দেবেন। তো সবার সাধারণত ইন্ডিভিজুয়ালি হয়ে থাকে, তো আমি ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এরপরে বলেছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, তো আমরা আসলে ইউনাইটেড স্টেটের বাসিন্দা নই, এজন্য আমরা নো সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন W8BEN, দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজ বাই নন ইউএস ইন্ডিভিজুয়ালস, তো আমরা এটাকে ফিল আপ করে নেক্সটে ক্লিক করব। তারপরে আপনার এরকম একটা ফর্ম চলে আসবে আইডেন্টিটির
সকল ইনফরমেশনগুলো রয়েছে। এখানে আপনার নামটা ভালো করে লক্ষ্য করবেন, যেটা আপনার ন্যাশনাল আইডির সাথে হুবহু মিল আছে কিনা এবং ডট চিহ্ন আছে কিনা। তো এখান থেকে যদি আপনি ডট চিহ্নটা উঠিয়ে দিতে চান তাহলে কিন্তু আপনার আইডেন্টিটি প্রুফ সাবমিট করতে হবে, যেমন ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এ ধরনের আইডেন্টিটি প্রুফ কিন্তু সাবমিট করতে হয় লাস্টের দিকে। এই জন্যই আমি এই ঝামেলাটা যেন না পোহাতে হয় প্রথমেই সবকিছু চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, প্রথমে নাম, আর দ্বিতীয় যে বক্সটা রয়েছে এই বক্সটা খালি রেখে দেবেন এবং তৃতীয় যে বক্সটা রয়েছে কান্ট্রি, এই কান্ট্রির এখানে ক্লিক করে আপনি যে দেশের বাসিন্দা সেই দেশটা সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলাদেশি, তো বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার টিন সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দিন। এরপরে নিচেরটা ফাঁকা রেখে দিন। এরপরে নেক্সটে ক্লিক করুন। এরপরে আপনার অ্যাড্রেসের বিষয়টা দেখেন, আমি অ্যাড্রেস সব কিছু কিন্তু আগেই সব চেঞ্জ করে নিয়েছি, এই জন্য কিন্তু আমার আর কোনো ঝামেলা হবে না, খুব দ্রুত আমরা কাজ করতে পারবো। দেখেন এই উপরে এই টিক চিহ্নটা যদি আপনি ফিল আপ করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনি গুগল অ্যাডসেন্সে যে অ্যাড্রেসগুলো ব্যবহার করেছিলেন সেগুলো অটোমেটিক্যালি এখানে বসে যাবে। যেমন আমি এটাতে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে ইনপুট হয়ে গেল। এরপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি পার্মানেন্ট অ্যাড্রেসের মতোই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনি কষ্ট করে পার্মানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে নেবেন। তো আমারটা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, এই জন্য আমি এখানে জাস্ট ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করলাম। এরপরে আপনার ট্যাক্স ডিটির এই অপশনটি চলে আসবে। এখানে বলেছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ডিটি। এরপরে আপনি কি কাজ করবেন, ইয়েস আই এম এলিজিবল ফর এ রিডিউস উইথ হোল্ডিং রেট, তো এইটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। দেওয়ার পরে এই বক্সটাতে ক্লিক করবেন। এরপর আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনি কোন দেশের বাসিন্দা সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই যে তিনটা বক্স আপনি দেখতে পাচ্ছেন, এই তিনটা বক্স আপনি যদি সাবধানে আমি যা ফিল আপ করছি যদি আপনি ফিল আপ না করেন ট্যাক্স ইনফরমেশনটা অ্যাকসেপ্ট করবে, বাট আপনি যে উদ্দেশ্যে আপনার ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করছেন আপনার ট্যাক্সটা যাতে কমে যায় সেটা কিন্তু কার্যকর হবে না। তো আমি কি কাজ করব, এই বক্সটাতে ক্লিক করার পরে এখানে গ্রাফ টু এবং 10% এই দুইটা সিলেক্ট করে দেব। এরপরে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট এই বক্সটা ফিল আপ করে দিব। এরপরে দ্বিতীয় যে বক্সটা রয়েছে এই দ্বিতীয় বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দিব। দ্বিতীয়টাতে ক্লিক করার পরে এখানে গ্রাফ 1 এবং 0% এই দুটা সিলেক্ট করে দেব। এরপরে আগের মতোই এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর মোশন পিকচারের এটা ফিল আপ করে দিব এবং আগের মতোই প্যারাগ্রাফ 2 এবং 10% রিডিউস। এরপর এই বক্সটা ফিল আপ করে নেক্সটে ক্লিক করব। এরপরে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন ইউএসএ, তো আসলে আপনার অ্যাক্টিভিটিসটা কি ইউএসএ এর কিনা সেটা জিজ্ঞেস করেছেন, নো, তো আমরা নো এখানে ক্লিক করব। এরপরে আই সার্টিফাই এই বক্সটাতে টিক চিহ্ন বসিয়ে দেব। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে আই অ্যাকসেপ্ট এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করব। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা রাখবেন। এরপরে আপনি আপনার সম্পূর্ণ ফর্মটি দেখতে পারবেন। এরপরে আই কনফার্ম এই বক্সটাতে টিক চিহ্ন বসিয়ে দিয়ে তো আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আন্ডার প্ল্যান্টিস এই বক্সটাতে ক্লিক করুন। এরপরে আই সার্টিফাই এই বক্সটাতে ক্লিক করুন। এরপরে এই বক্সটাতে যেরকম রয়েছে এভাবেই রেখে দিন। এরপরে ইয়েস আই এম দি বেনিফিশিয়াল এটা ফিল আপ করার সাথে সাথে আপনার যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু ঝাপসা হয়ে যাবে। এরপরে সাবমিটে ক্লিক করুন। তো দেখতেই পাচ্ছেন সাবমিট করার সাথে সাথেই কিন্তু আমার ট্যাক্স ইনফরমেশনটি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।